বলবো? কি বলবো একে? প্রতারকের অভিনয় না মাতালের প্রলাপ? মুসা বাবা, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমার ভুল ভাঙাতে নয়, নতুন করে ভুলে জড়িয়ে দেবার জন্য এখানে নিয়ে এসেছেন। না মা না, আমি এখনো বলছি, যদি তোমার ধারণা না বদলায়, ভিকি বাবাকে তুমি গ্রেফতার করে নিয়ে যেও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তাই করুন। Yes, shoot me. করো, গুলি করো। Either you save me or kill me. যদি আমাকে সুস্থ জীবন দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার পরিচয় উদ্ধার করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যাবার পথ করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। Kill me, kill me, kill me, kill me. আমি আমার এই কলঙ্কিত জীবন মুছে ফেলে আমার দুঃখিনী মায়ের কোলে ফিরে যেতে চাই, আমার হতভাগ্য বাবার বুকে ফিরে যেতে চাই। একমাত্র তোমার ভালোবাসাই আমাকে সব ফিরিয়ে দিতে পারে নীলি, আমাকে সব ফিরিয়ে দিতে পারে, সব ফিরিয়ে দিতে পারে নীলি, সব ফিরিয়ে দিতে পারে। কে তোমার মা? কে তোমার বাবা? পারবো না নীলি, আমার এই মুখে ওদের মহৎ পবিত্র নাম আমি উচ্চারণ করতে পারবো না। মা, ভিকি আর কেউ নয়, জাস্টিস আসাদুর রহমানের হারিয়ে যাওয়া সন্তান। হোয়াট? ইম্পসিবল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নীলি, আমার অনেক কথাই আমি তোমাকে বলিনি, কিন্তু যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয়। এও জানি ওর এই পরিচয় নিয়ে তাদের সামনে আমি বলতে পারবো না আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান, কারণ আমার কলঙ্কে তারাও কলঙ্কিত হয়ে যাবে। দেখো তো, দেখো তো এটা কার ছবি, চিনতে পারো? এ তো জজ আঙ্কেলের কিডন্যাপ হয়ে যাওয়া ছেলে সাগর। হ্যাঁ, সাগর, যার জন্মদিন পালন করতে তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে। সেদিনও জানতাম না নিজের জন্মদিনে নকল সন্তানের পরিচয় নিয়ে আমি আমারই বাবা মায়ের হাত ধরে কেক কাটছি। কারণ কারণ এই লোকটি, এই সেই জাফর খান, হয়তো এই আমাকে কিডন্যাপ করেছিল। এই সেই জাফর খান যে আমাকে জানিয়েছিল সেই আমার বাবা। এই সেই জাফর খান যে আমাকে এই অন্ধকার জগতে ঠেলে দিয়ে আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে, দোষ করে দিয়েছে। আমার সেই জীবনটা আমি তোমার কাছে ভিক্ষা চাই নীলি। যদি দিতে না পারো তবে চালাও গুলি, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। Kill me! Shoot me! Shoot me! Shoot me! Shoot me! আমার ভিকি, আমার সাগর, সাগর। তোমার সাগর সঙ্গে কে? সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে। এ হচ্ছে জাফর খান, এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে। কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা? শুধু ছবি নয় আঙ্কেল, সাগরকেও খুঁজে পেয়েছি। কি? কোথায় কোথায় আমার সাগর? সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয়, সেই আপনার সাগর।
কিন্তু আজ তার পরিচয় সাগর নয়, সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর, যে পুলিশের চোখের সামনে থেকে শাহিনু নিয়ে উধাও হয়েছিল। না, কি বলছো তুমি? আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না। সাগরই যদি ভিক্টর হয়ে থাকে, তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আমাদের সবার। নীলি, নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আন্টি, আসবো। সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর। আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে, সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে। আমি কি বলবো, আমি কি বলবো? আমারও তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তো তাও পারি না। হবে, ও নিরপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট। আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার খান। 6 মাসে পুলিশ যখন আমার 7টি ক্যাম্প ডিস্ট্রয় করে দিয়েছে, তখন তুই আবার কে? তুই আবার পুলিশের লোক না তো? হ্যাঁ, কি যে বলেন বস, আমাকে জেকে সাহেব পাঠিয়েছেন। ওনার কাজ করে দিতে পারলে আপনার যা ক্ষতি হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি পেয়ে যাবে। কাজটা কি? সেটা বসই আপনাকে বলবেন। গফর, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় মালের কারণ। ভাইজান, আসসালামু আলাইকুম। তুই বাইচে আসল ভাই আমার? হ্যাঁ ভাইজান, বাইচে আছি। ফাঁসির দড়ি আমার গর্দান ছুঁইতে পারে নাই আমার ভাইজান। সাব্বাস ভাই সাব্বাস, এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। জজের পোলা? তোরে ফাঁসি দনের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস, ভিক্টর। কি কও ভাইজান, ভিক্টর জজের পোলা? কিন্তু ও তা জানে না, ও জানে ও আমার পোলা। শোন, শাহিনুর মিয়া, আমরা দুই ভাই এই দেশ ছেড়ে পালামো, ফাঁসায় দেব ওই ভিক্টর। এইবার জজ নিজের হাতে নিজের পোলার ফাঁসির রায় লিখবো। এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। ওই ফাঁসি দনের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস, ভিক্টর। Yes, Dad. The whole thing is bad. But now, very, very sad. তোমার সমস্ত আস্তানার কে কি বলছে, কে কি করছে, তার রেকর্ড হয়ে গেছে আমার মোবাইলে। জাফর খান, ফাঁসির দড়ি আমার গলায় নয়,
উঠবে তোমার গলায়। বাবা ভিক্টর, বাবা নয়, ভিক্টর এখন তোর বাবার বাবা। তোর কুকীর্তির কথা তো পুলিশ আগে থেকেই জানে। এখন এই প্রমাণ হাতে পেলে তোকে ফাঁসিতে ঝোলাতে 1 সেকেন্ডও ভাবতে হবে না কোনো জজের। ও কিন্তু এইটা এখান থেকে লয়ে যাইবো কেডা? আমি। শুধু এটা নয়, বাংলাদেশের সম্পদ শাহিনুরও নিয়ে যাব আমি। সব নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব। পুলিশ এতক্ষণে ধেয়ে আসছে এই আস্তানার দিকে। হায় হায়, কই কি আমার ডন অফ দ্য ডনস দেহি ফিনিশ, কিন্তু তুমি ফিনিশ হইল। তোমার যে ডন অফ দ্য ডনস বানাইছে সেই জাফর খান এখনো ফিনিশ হয় না। মুসা বাবা, তুমি বেরিয়ে যাও, আমি আসছি। যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার নাম মুসা বাবা। শাহিনুর আমার কাছে, কিন্তু ভিক্টর মত পাল্টায় ফেলাইছে। সে আমারে খুন কইরা শাহিনুর নিয়ে পালাইতে চায়। ও নো নো, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। অ্যাডভান্স। পাপা, কি হয়েছে? ভিক্টর মত পাল্টে ফেলেছে। সে মুসা বাবাকে খুন করে শাহিনুর নিয়ে পালাতে চায়। অসম্ভব, মিথ্যে কথা। ভিকি মুসা বাবাকে খুন করতে পারে না। ভিকি, স্যার, খবর কি? মুসা বাবা মুভ করেছে। মুসা বাবা, মুসা বাবা, মুসা বাবা।